লোকেরা বলে মানুষ পোশাকে সুন্দর হয়, যেমন ঘোড়া সুন্দর হয় তার জিনে, কিন্তু আজকের দৃশ্য সত্যি সবার চোখ খুলে দিল। গ্রাম থেকে সদ্য শহরে আনা এক নারী সোনালী রঙের অফ শোল্ডার লম্বা গাউন পরে গলায় দামি একটি হার ঝুলিয়ে এক ধনী পরিবারের জন্মদিনের বিশাল অনুষ্ঠানে প্রবেশ করল। আজ ছিল চু পরিবারের বৃদ্ধকর্তার ৮৮তম জন্মদিনের ভোজ। একজন ঠান্ডা স্বভাবের সুন্দরী নারী সুন্দর পোশাক পরে এবং সঙ্গে একটি মিষ্টি ছোট ছেলেকে নিয়ে চু স্যারের সাথে দাপটের সঙ্গে অনুষ্ঠানে প্রবেশ করল। তাদের প্রবেশের দৃশ্য মুহূর্তেই পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে গেল। অতিথিরা সবাই অবাক হয়ে তাকাতে লাগলো এবং ফিসফিস করে হাজুনা করতে লাগলে এরা কোন নামী পরিবারের মেয়ে ও ছেলে। যখন সবাই ঈর্ষায় তাকিয়েছিল তখন হঠাৎ একটি বিরূপ কণ্ঠ শোনা গেল, কি নামী পরিবার, ছি। একটু পরেই আসল নাটক দেখবে। কথা শেষ হতেই সুন্দরী নারীর পা হঠাৎ দুর্বল হয়ে গেল এবং সে প্রায় পড়ে যাচ্ছিল। ভাগ্যক্রমে চু স্যার দ্রুত তাকে ধরে ফেললেন। নারীটি লজ্জিত হয়ে বলল, দুঃখিত, শহরের এই হাই হিল জুতো পরা খুব কঠিন। চু স্যার তাকে নরমভাবে সান্ত্বনা দিলেন, কোনো সমস্যা নেই, আমার হাত ধরে থাকলেই হবে। এই মুহূর্তে নারীটি হঠাৎ অনুভব করছে এই মানুষটিকে খুব পরিচিত লাগছে, যেন আগে কোথাও দেখেছে। এদিকে ছোট ছেলেটি আনন্দে দৌড়ে বৃদ্ধকর্তার কাছে গেল। সে নিজের হাতে আঁকা একটি ছবি উপহার দিল এবং ভদ্রভাবে বলল সে জানে দাদু নাতিদের খুব ভালোবাসেন, তাই সে ছবিতে অনেকগুলো নাতির ছবি এঁকেছে। এতে বৃদ্ধকর্তা খুব খুশি হয়ে হেসে উঠলেন। তিনি ছোট ছেলেটিকে কোলে নিয়ে বললেন, ছোট্ট বাবুটা কত ভদ্র, যদি সত্যিই আমার নাতি হতো তাহলে কত ভালো হতো। এই কথা শুনে পাশে দাঁড়ানো দুজন মানুষ স্পষ্টই অস্বস্তি বোধ করল। এরপর যখন বুফে খাওয়া শুনে এলো তখন সেই নারী আবার সবাইকে অবাক করে দিল। টেবিল ভর্তি সবুজ শাকসবজি দেখে সে বিস্মিত হয়ে বলল, শহরের মানুষ কি শুধু পাতাই খায় নাকি? তারপর সে ছোট ছেলেটিকে নিয়ে সরাসরি ভোজের হলের মেঝেতে পা গুটিয়ে বসে পড়ল এবং বিন্দুমাত্র সংকোচ না করে বড় বড় করে খেতে শুরু করল। এতে পুরো হল যেন বিস্ফোরিত হয়ে গেল। যে অতিথিরা কিছুক্ষণ আগেও তার সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করছিল তারা মুহূর্তে মুখ বদলে ফেলল। চারদিকে ব্যঙ্গ ও হাসাহাসি শব্দ উঠতে লাগলো। সবাইয়ের হাসি তামাশা ও আঙুল তোলার মাঝে নারীটি লজ্জায় মাথা নিচু করে ফেলল। ঠিক তখনই চু স্যার একটি প্লেট হাতে নিয়ে সরাসরি মা ছেলের কাছে চলে এলেন। সবাইয়ের বিস্মিত দৃষ্টির সামনে তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে নিচু হয়ে মেঝেতে বসে পড়লেন এবং শান্তভাবে সালাড খেতে শুরু করলেন। এরপর যা ঘটল তা আরো অবাক করার মতো। চু পরিবারের বৃদ্ধ কর্তা লাঠি নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন এবং কষ্ট করে মেঝেতে পা গুটিয়ে বসে পড়লেন। তারপর তিনিও বড় বড় করে খেতে লাগলেন। হাসতে হাসতে তিনি ছোট ছেলেটিকে বললেন, এইভাবে খেলে তো খাবার আরো মজা লাগে। এই দৃশ্য দেখে একটু একটারা হাসছিল, তাদের মুহূর্তই বদলে গেল। অনেকে আবার উল্টো প্রশংসা করতে শুরু করলো। ছোট ছেলেটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলো, ওরা হঠাৎ করে এমন বদলে গেল কেন? পুরুষটি শান্তভাবে সবজি খেতে খেতে বলল, আর তারই এই একটি কথাই ছোট্ট ছেলেটিকে পৃথিবীর বাস্তবতা বুঝিয়ে দিল। ছোট বাবু, তুমি যদি সফল হও তাহলে তুমি যা করবে মানুষ সেটাকেই ঠিক বলবে।